বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে একটু স্টেশনে ঘোরাঘুরির জন্য। আর দেখতে পাচ্ছেন রাস্তা, তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাইগঙ্গা বাজারটা, একটু দেখায় সামনে গিয়ে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে মাইগঙ্গা বাজারটা দেখেন, অনেক নিচু। আমরা আছি ব্রিজের উপর রেল রাস্তায়। আর এদিকে আছে আমার সাথে সঞ্জয়, আর এদিকে আছে বিপুল। তো বিপুল কি বলে? বিপুল লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে, হেঁটে হেঁটে যাচ্ছি একটু ঘুরে বিকাল সময়। এদিকে বাজারের লোকজন দেখতে পাচ্ছেন, কত সুন্দর। এটা হচ্ছে মাইগঙ্গা বাজার। আর মাইগঙ্গা বাজার পেরিয়ে এখানে হচ্ছে মুড়ির মিল। আর ওই বড় টাওয়ারটা হচ্ছে এয়ারটেল টাওয়ার। বিপুলের দিকে ক্যামেরাটা ঘুরালেই বলে হাই, হ্যালো গাইস। সঞ্জয়ের নামটা একটু কয়ে দে, তোর নামটা কিটা? আমার নাম হলো ভোলা দাস। ভোলা দাস। তোমার বাড়িটা কোনো জানি? উবিশলা। অবশ্যই কার বাড়ি লোকে? আমার লোক দেখা তো চাও, সবাই উবিশলা আইবা। একবার ভোলা দাস এবারে দেখুন দা। এক করে ছোট ছোট পায়ে এগোচ্ছি সামনের দিকে। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ট্র্যাক মেইনটেনার, যারা ট্র্যাক মেইনটেন করে তারাকে দেখতে পাচ্ছি। তো তাদেরকে দেখতে পাচ্ছেন, যারা ট্র্যাকে রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ থাকলে তারা ঠিকঠাক করে। পিছনে দেখো একদম ভাইরাল, মানে মায়া, এমন কোন মায়া ফোন বাদ নাই যে আরে চিনে না। চিনুনি কমেন্ট করে জানাই এর নামটা কিটা। আশা করি মাইগঙ্গা এলাকাতে কোনো মায়া ফোনে জানে না যে এমন কোন মায়া ফোন নাই যে এর নাম জানে না। বালুচরা কৃষ্ণপুর জানা না, জায়গার নাম দিকে বালুচরা কৃষ্ণপুর। আর কিটা কিটা তেলিয়ামুড়া, বান্দরসমনি এগুলো আছে। কিছুমনি বান্দরসমনি, দশমী ঘাট, এই জায়গার মায়া ফান যদি তোমরা দেখে দাও আর কেডা কেডা এর চিনো সবাই এর কমেন্ট করে আমার জানাও, তাহলে বুঝুম যে কোন কোন জায়গার মায়া ফান এর চিনে। আরেকজন এর নাম জানি কিতা বলা? নাম হলো এর নামটা কিতা? আচ্ছা, ও তো এর নাম অ্যাকচুয়ালি এর নাম খুবই সুন্দর, বিপুল। আর আমরা ফাইজলাম করে এর নামটা ডিম। এদিকে দেখো জেঙ্গা ফুল ফুটে দিছে, বিকাল হয়ে জায়গা বোঝা যাইতেছে। জেঙ্গা ফুল যে সময় ফুটতে দেবো মনে করবা আমরা তো ফুল ফুটে না, আমরা ফুল ফুটে না। কিতা দেখো জেঙ্গা ফুল ফুটতে থাকে, এর ভিতরে কইলে ফুল ফুটছে না। ফুটবো ফুটবো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, সবার ভিতরে ফুল ফুটবো। এখানে আমাদের দিকে গেট, রেল গেট, গাড়ির রাস্তা চলাচল করে এদিকে। রেল গেট, গেট পালানোর পরে এদিকে। আর এদিকে আসলে কিছু ছেলে পেলে বসে থাকবে, দেখতে পাবেন। দেখছেন আমি খুবই সুন্দর একটা রেল ব্রিজে এসে পড়েছি। আর রেল ব্রিজটা দেখতে খুবই একটা এরকম। আর আমরা একটু সাইডে সাইডে যাবো। রে রেলিং না দেওয়ার কারণে মাথা ঘুরে দিকে কি রে, কি মারছিনি না মানে ফিরে দেখা। তো দেখতে পাচ্ছেন খুবই খোঁজ না মারলে কিন্তু ফিরে দেবো গা। আমার মনে হয় না এটা মারছে। হ্যাঁ ফল নেই, এখান ফল নেই তো মরে যাবো গা। তো এলআইসি মারাছে আবার। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এদিকে রেলিং দেওয়া আছে, বইয়ের কোনো বই নেই, এখন রেলিং পার হবো। আর এ হচ্ছে আমাদের খোয়াই নদী। খোয়াই নদীর দৃশ্যটা কিছু একটা এরকম, হ্যাঁ দেখো। আর আমার সামনে আছে আশিস, আমি যাচ্ছি, দেখো দেখতে পাচ্ছেন নদীর সৌন্দর্যটা কিরকম। একদিক দিকে দেখুন, খুবই সেরা লাগতেছে রে। কখনো ফটো তুললে মুখ উঠতো না রে। তারা সামনে ফটো টুটো তুলতেছে, আমিও সামনের দিকে যাই, দেখি কি তা করে। এ দৌড়াদৌড়ি করিস না, বকবো মানুষ। তো আমরা একটু
ফটো টটো তুলে নেই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর ফটো টটো তুলে নিয়েছি, আর ফ্ল্যাশটা একটু জ্বালিয়ে দিই কারণ কিছু দেখা যাচ্ছে না। তো আমরা ফটো তুলে নিয়েছি, আর এখন বাড়ির দিকে রওনা হবো আবার, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই জায়গাটায় থাকা ঠিক না, একটু ভয়ও লাগে এই জায়গা থাকতে, কারণ অনেকদিন পরে এসেছি আর এই জায়গায় একটু বলতে পারবো না কি হয়েছে। তো আমরা যাবো এখন। এরা করে বিপুলেরা, তো আমরা এখন চলে যাব। আর এদিকে ট্রেকে উঠছি আমরা, এখানতে পড়লে শেষ। ওই বিপুল কই চল যাই কি না ফালাইয়া আরে। তো দেখতে পাচ্ছেন ওই এখানে যারা কাজ করে, ব্রিজের কাজ চলছে, যারা কাজ করে তারা এখানে টেন্ট বানিয়ে রান্না বান্না থাকা খাওয়া সবকিছু এখানে চলছে। আর আমরা এসেছি ব্রিজে, আর তাদেরকে দেখি তারা কোথায়, তারপর আমরা চলে যাব। এদিকে তাকা, ওইদিকে এদিকে 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 সানা ক্যামেরা দিয়ে বললে সাইডে লজ্জা লাগে। আমরা এখন ফাইনালি আয়া পড়ছি স্টেশনে। আর সামনে দেখতে পাচ্ছ স্টেশন, আর এইদিকে রেল দ্বারা করানো আছে, আর এদিকে আছে বিপুল। আমরা হাঁটতে হাঁটতে ভাবছিলাম বাড়ির দিকে যাবো, আয়া পড়ছি স্টেশনও। তো দেখো এবার স্টেশনের পাশে একটা ছোট্ট একটা বাজার আছে। এখানে আমাদের তেলিয়ামুড়া রেল স্টেশনের পাশে এই ছোট্ট বাজারটার মধ্যে খুবই সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এবং তাজা তাজা সবজি পাওয়া যায়। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়। এখানে মাছ মাংস থেকে ধরে ডিম দুধ থেকে ধরে সব রকমের যাবতীয় জিনিস পাওয়া যায়। আর এখানে ফাস্টফুডের দোকানও খুব স্পেশালিটি আছে। ফাস্টফুড খুব দারুণ দারুণ ফাস্টফুড এখানে পাওয়া যায়, মোমোস এবং অন্যান্য খাওয়া পাওয়া যায়। এবং আমাদের এখানে ট্রাভেল বাঙালি উভয়ই এই বাজারের মধ্যে। তো বন্ধুরা দেখেন দাদু কিন্তু এই দোকানটা খুব সুন্দরভাবে চালাচ্ছেন। দাদুর দোকানে মোটামুটি সব জিনিসই আছে। কে কে চিনতে পারছো এই দোকানটা একটু কমেন্ট করে জানাবেন। মোড়ো সোড়ো সবই আছে রে। রেল দেখা মনে রেল দেখ রেল কেমন নাইতেছে দেখো নিচে একটু জায়গা, কারণ বাতাস লাগলে মোবাইল ফেরত দিতে রাখা। কি রে আগরতলাতে রেল আজকে এত তাড়াতাড়ি পড়ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু। যদি কারোর একটুও ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করলে শীঘ্রই নেক্সট ভিডিও আসতে চলেছে। তো